হ্যালো বন্ধুরা, তো কিরকম আছো? অনেক দিন পরে আসলাম, তো চলো ব্লগটা ফুল দেখো। আর এখানে দেখো চাল ঝাড়াঝাড়ি চলছে, তারপরে রান্না টান্না করব, অনেক কাজ আছে কারণ কি চৈত্র মাস। তখন রান্নাতে চলে আসলাম। রান্না কি করছি দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এটা ঝিঙ্গা বটি করছি, এখানে বসিয়ে দিয়েছি ডিম, ঝিঙ্গা বটি। আর এইখানে করছি স্পেশাল বাটা, এটা হলো লাউ পাতা বাটা, আমি অল্প পেটেছি। তো এইখানে দেখো ডিম কারি বসিয়ে দিয়েছি, তো ডিম কারিটা একটু অন্যরকম বানাবো। আর এইখানে দেখো পেঁয়াজগুলো আগেই ভেজে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা একটু কালি জিরা ভেজে নিয়েছি। তা আজকে একটু অন্যরকম করে বানাতে চেয়েছিলাম, তো দেখি সত্যি অনেক টেস্ট হয়েছিল তরকারিটা। একটু কালি জিরা, একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা, তো এগুলো সব বেটে নিলাম, বেটে তারপর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে হলদি দিয়ে দিয়েছি। তো একটু আনকমন করে মানে সবসময় এক মানে খাওয়া ভালো লাগে না, একটু আনকমন করে খেতে না খুবই ভালো লাগে। আর এখানে দেখো ডিম কারিটা একদম শুকনো শুকনো বানাবো যাতে ডাল দিয়ে খাওয়া হয়ে যায়। আর আমার ছেলে মেয়ে একটু ডাল না হলে ওরা খেতেই পারে না, তা ডাল তো কম্পালসারি লাগেই। আর এখানে ডিম কারিটাও মানে বানিয়ে নিচ্ছি। আর মশলাগুলো যখন ভেজে বাটা বাটা করে তারপরে যখন রান্না হয় না খুবই টেস্ট হয়। আর এখানে দেখো পটলটাও রান্না করে নিলাম। আর এই দেখো বাটা, আর এই দেখো বাটাটা সত্যি টেস্ট হয়েছিল। আর এইখানে ডাল, আর আমি বাটার মধ্যে একটু কালি জিরা বেশি করে দিই। আর এই ঝিঙ্গা বটি, কালি জিরা একটু বেশি করে দিলে না বাটাটা খুব টেস্ট হয়। আর পেঁয়াজ রসুন তো সঙ্গে থাকেই, আর কি বলবো। আর এইখানে যে এই ডিমগুলোর সাথে মানে মশলাটা এত টেস্ট হয়েছিল বলার মতন না। তো তোমাদেরকে লাউ পাতা দিয়ে ডিম দিয়ে বানিয়ে একদিন দেখাবো। আর সত্যি এটা কিন্তু আমি একদিন শুধু বানিয়েছিলাম, বহুত টেস্ট হয়েছে, কিন্তু এখন ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করব। আর নতুন একটা এপিসোডে, নতুন একটা ব্লগে, তা আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখাবো। তো এখন দেখো, এই দেখো কত পাইনাপেল ধরেছে, এইখানে নতুন নতুন পাইনাপেল দেখো চলে আসছে। আর এই পাইনাপেলগুলো এত মিষ্টি বলার মতন না। আর এইখানে দেখো এত সুন্দর করে মানে আমি কিন্তু এত সুন্দর করে পাইনাপেল ধরাটা আমি কখনো দেখিনি। তো যখন ঘরে ধরলো না খুবই মনটা খুশি হয়ে গেছে। আর এখানে দেখো ডাটা গাছে ভর্তি, মানে আগে যেই ডাটাগুলো হয়েছিল, তো ওই ডাটাগুলোর বীজই এখানে মানে ফেলে দিয়েছিলাম। তো এখন দেখি এত ঘন হয়ে গেছে, তো অনেক ঘন। আর এখানে দেখো গাঁদা ফুল, আর এগুলো হলো বেগুন, বেগুনও লাগিয়েছিলাম। তো বেগুনগুলো তখন মোটামুটি বড় হয়েছে আর ধরেছেও। এই দেখো পাইনাপেলগুলো, সবগুলোতে পাইনাপেল চলে আসে, এই দেখো। আর এটা হলো মানকচু। ও, আর এইখানে দেখো বাগানে আমি লঙ্কা লাগিয়েছি, আর এগুলো চেরি টমেটো। আর এইখানে ভিতরে দেখো এত চেরি টমেটো হয় না, একদম উঠে উঠে ফেলে দিয়েছি বেশিরভাগ। আর এইখানে দেখো লঙ্কা ধরেছে গাছগুলোতে, এই দেখো সবগুলো গাছে লঙ্কা মোটামুটি ফুল চলে আসছে। আর এটাতেই লঙ্কাটা হলো। আর আমি এইবার চারা কিনে লাগিয়েছি, তো দেখি লঙ্কাটা ধরেছে। আর এগুলো খুব ঝাল, কিন্তু দেখতেই দেখা যাচ্ছে এগুলো ঝাল বলে। আর এখনও গাছ থেকে মানে উঠানো হয়নি। আর এই দেখো সব চারা লাগিয়েছিলাম, বৃষ্টি যখন হয়েছিল বড় বড় চারাগুলো উঠিয়ে উঠিয়ে সেপারেট করে দিয়েছি। আর এইখানে দেখো মুরগিগুলোর বাচ্চাগুলো না সত্যি সারাদিনে যা দুষ্টামি করে বলার মতন না। ওরা এদিকে যায় ওইদিকে যায়, আবার দৌড়িয়ে দৌড়িয়ে নিয়ে আসি। আর এই গরু বহুত বদমাশ, ওইদিকে দেখো ওই সাইডে অনেক মানে এই গরুটা খাচ্ছে, তো তার জন্য ওইদিকে দেখো অনেক গরু চলে আসলো
মানে খাওয়ার জন্য। তো এখন তো ওয়ালের এই পারে তো আসতে পারে না। তো এইখানে দেখো আমি বিকালের ডিউটিগুলো করে নিচ্ছি। আর মানে খুব এখন তো চৈত্র মাস, খুব টান। আর সকাল বিকাল গাছে জল দিতে হয়, না দিলে কিন্তু ফলও ধরবে না আর গাছ একদম মরে যাবে। তো এইখানে দেখো এই যে আমার ওই সাইডে দেখো লেবু গাছ, এগুলো তো লেবু সব ফুল এসছে, কিন্তু একটা বৃষ্টি হলে না খুব ভালো হতো। বৃষ্টিই ভালো মতন হয় না, তো খালি উঠিয়ে উঠিয়ে জল দিতে লাগে। তো কত আর উঠিয়ে জল দেওয়া যায়। তো এইখানে দেখো বিকাল হয়েছে, এখন একটু সার টার দেবো গাছগুলোর সম্বন্ধে। আর এইখানে আমার বর কিন্তু সব গোবরগুলো এইখানে ফেলে দেয়। তো এইখান থেকে যখন মানে শুকিয়ে যায় তখন আমি এখানে নিয়ে নিয়ে এই গাছে দিই। তো ভালো, মানে ভালো খুব, মানে গোবর সারটা যে সত্যি গাছের জন্য খুবই ভালো, একদম মানে পিওর, মানে অন্য কোনো কিনা সার থেকে এই সারটা গোবর সার মানে নাম্বার 1। আর সত্যি কথা বলবো, গোবর সার আছে দেখেই আমি গাছপালা একটু লাগাতে খুবই ভালোবাসি, কারণ কি ফলটাও ধরে, ভালো লাগে। আর এই দেখো সবগুলোতে জল দিয়েছি আগে, তারপর এখন সার দিয়ে দিচ্ছি। সারটা দিলে কি হয়, মানে ফলটাও ভালো হয় আর গাছটাও দেখতে ভালো লাগে। আর এইখানে দেখো গ্যান্দা ফুল কিন্তু এই মানে সিজন চলে গেছে, কিন্তু আবার গ্যান্দা ফুলগুলো মানে চারাগুলো বড় বড় হয়ে এখন গ্যান্দা ফুলগুলো আবার ফুটছে। তো সত্যি গ্যান্দা ফুলগুলো দেখে না আমার খুব ভালো লাগে, কারণ কি এই মানে টানের সময় কিন্তু গ্যান্দা ফুলটা কমই পাওয়া যায়। আর এখন দেখো কত অনেক ফুল, ফুলের আর অভাব নেই এদিকতে। আবার অন্য ব্লকে দেখা হবে। তো আমার ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো নতুন ভিউয়ার্সরা। তো চলো টাটা বাই বাই, আবার অন্য ব্লকে দেখা হবে।